আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কাঁঠালের বিচির ভর্তার একটা রেসিপি তৈরি করে দেখাবো আমি। সিক্রেট একটা উপাদান দিয়ে সবাই তো কাঁঠালের বিচির ভর্তা তৈরি করেছেন অনেক রকমভাবে, কিন্তু আমি একটা উপাদান যোগ করে ভর্তাটাকে অনেক বেশি মজাদার করব। এজন্য রেসিপিটা পুরো দেখবেন, অনুরোধ রইল। আর একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখে নেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো কাঁঠালের বিচি সাদা অংশটা ভালো তুলে নিয়েছি, তুলে টুকরো করে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3-4টা রসুন টুকরো করে এরকম করে নিয়েছি। আর কাঁচামরিচ এবং শুকনো মরিচ 2টা মরিচে দিয়েছি। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ অথবা শুধু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটা প্যানের মধ্যে কাঁঠালের বিচি, রসুন এবং পেঁয়াজ নিয়ে নিলাম। আর সাথে দিয়ে দিব এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব, যাতে করে কাঁঠালের বিচিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে পানিটা একদম শুকিয়ে যায়। পানি রাখলে কিন্তু ভর্তাটা ভালো হবে না, এই জন্য খুব একবারে শুকিয়ে নিয়েছি আমি। এই যে আমার কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি এটা একপাশে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। আর এদিকে চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর ভর্তার মধ্যে এরকম ব্রাউন কালার করে একটু পেঁয়াজ ভাজা দিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। আপনারা এভাবে একবার করে দেখবেন। আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর একই প্যানের মধ্যে আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ 2টা মরিচকে একসাথে ভেজে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। কাঁচামরিচ এবং শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি। একই প্যানের মধ্যে আমি কোনো তেল দেওয়া যাবে না, এখানে আমি কোরানো নারকেল দিয়ে দিব। এই নারকেল কোড়া দিয়ে এই কাঁঠালের বিচির ভর্তাটা বানালে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর নারকেলটা কিন্তু কাঁচাই দেওয়া যাবে ভর্তাতে, কিন্তু কাঁচা দিলে ভর্তাটা বেশিক্ষণ ভালো থাকবে না, যেহেতু গরম পড়ছে। আর এই জন্য আমি প্যানের মধ্যে মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো ভেজে নেব নারকেলটাকে। আমি 2 মিনিটের মতো একটু ভেজে নেব, এতে করে ভর্তাটা ভালো থাকবে। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপরে এই যে দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে কাঁঠালের বিচিটা, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমি এটা ব্লেন্ডারে ভর্তা করব। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটায় বেটে নিতে পারেন। প্রথমে কাঁঠালের বিচি, রসুন এবং পেঁয়াজ যে সিদ্ধ করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম ওইখান থেকে। তারপরে কিছু নারকেল দিলাম। একবার আমার ভর্তা হবে না, ব্লেন্ডারে জারটা ছোটো, এই জন্য 2বার করতে হবে। এরপরে নারকেল, শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। এই যে এভাবে আমি 2বারে করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আর যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম ওইখান থেকে সামান্য একটু রেখে বাকিটা আমি দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে সব কিছু একসাথে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নেব, অর্থাৎ মিশিয়ে নেব আর কি। আর এখানে আমার লাগবে 2 চা চামচের মতো সরিষার তেল। আর সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য। আর যদি বাসায় না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। মাখানো আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হাত দিয়ে একটু এরকম গোল গোল করে বলের মতো বানিয়ে নিচ্ছি, এতে করে দেখতে খুবই ভালো লাগবে। এই যে এভাবে আমি আরেকটা করে নিচ্ছি, সবগুলো এভাবে আমি করে নেব।
আর এটা গরম ভাতের সাথে খেতে যে কি মজা, আপনারা বাসায় যদি একবার তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সবগুলো নিয়ে নিলাম। উপরে একটু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম, যে দিয়ে এটা আমি সার্ভ করে নেব। দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।